২৬শে জানুয়ারি ভারতের ইতিহাসে এক গর্বের দিন। আজকের এই দিনে দেশ জুড়ে যেমন উৎসবমুখর পরিবেশে পালিত হল ৭৭তম প্রজাতন্ত্র দিবস, ঠিক তেমনি বরাক উপত্যকার ৩ জেলাতেও দেখা গেল দেশপ্রেমের অনন্য আবহ। সকাল থেকেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানস্থল ও মাঠে জমে ওঠে মানুষের ঢল। শিশু থেকে বৃদ্ধ সবার চোখে মুখে ছিল দেশকে ভালোবাসার উচ্ছ্বাস। কাছাড় জেলায় আজকের এই বিশেষ দিনে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৌশিক রায়। পতাকা উত্তোলনের পর পরিবেশিত হয় রাষ্ট্রীয় সঙ্গীত এবং এরপরই অনুষ্ঠিত হয় প্যারেডের অভিবাদন গ্রহণ। শৃঙ্খলা, সম্মান আর দেশপ্রেমের মিশেলে এই মুহূর্তগুলো হয়ে ওঠে সত্যিই আবেগঘন। আজকের এই দিনটিতে দেশের হৃৎপিণ্ড স্বরূপ সংবিধানটি কার্যকর হয়েছিল। দেশের অগণন জনতার ত্যাগের বিনিময়ে লাভ করা স্বাধীনতা রাষ্ট্রের আত্মমর্যাদাকে শিখরে নিয়ে যাওয়ার পর সংবিধান কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের গণতন্ত্র উজ্জ্বল স্বরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। এই শুভক্ষণে আমরা সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ডক্টর বি.আর. আম্বেদকর, সংবিধান সভার চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমাদের প্রাতঃস্মরণীয় ব্যক্তি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ সহ জাতির পিতা মানব মহাত্মা গান্ধীর পাশাপাশি সমস্ত স্বাধীনতা সেনানী এবং অমর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। অন্যদিকে সীমান্ত জেলা শ্রীভূমিতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয় প্রজাতন্ত্র দিবস। এখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জাতীয় সঙ্গীতের সুরে সুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা অনুষ্ঠানস্থল। দেশের প্রতি ভালোবাসা যেন আজ আরও একবার নতুন করে জেগে উঠল মানুষের মনে। ডক্টর ভীমরাও আম্বেদকরজিকেও আমি এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ, দেশ স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ করেছে এবং সমগ্র দেশের সাথে সংগতি রেখে বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে বিভিন্ন সরকারি সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যার ফলে অনেক জনগণ উপকৃত হচ্ছে এবং আগামী দিনেও উপকৃত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে আমাদের দেশে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলছে এবং বিশ্বগুরুর দিকে অগ্রসর হচ্ছে। এদিন হাইলাকান্দি জেলার ডিএসএ ময়দানের সন্তোষ কুমার রায় স্টেডিয়ামের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক অভিষেক জৈন। পতাকা উত্তোলনের পর রাষ্ট্রীয় সঙ্গীত পরিবেশন, প্যারেড এবং অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও গৌরবময় হয়ে ওঠে। এই দিনকে আরও প্রাণবন্ত করে কচিকাচাদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু শিশুরাই নয়, বরাক উপত্যকার বিভিন্ন ক্লাব ও সংগঠনও তাদের পরিবেশনার মাধ্যমে তুলে ধরে দেশপ্রেমের বার্তা। নাচ, গান, আবৃত্তি আর দেশাত্মবোধক পরিবেশনায় উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে সর্বত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা দেশ ও জাতির উন্নয়নে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি বরাক উপত্যকার একতা ও অখণ্ডতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তারা। বক্তারা আরও তুলে ধরেন জনসেবায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের বিবরণ। সব মিলিয়ে আজকের দিনটি শুধুমাত্র একটি অনুষ্ঠান নয়, এটা ছিল গর্ব, ঐক্য এবং দেশ গড়ার শপথের দিন। হাইলাকান্দি গ্লোবাল পাবলিক সেন্ট্রাল স্কুল প্লাটুন কমান্ডার রয়েছেন সাজন কুমার দাস। Greetings once upon in the maroon uniform. 77th Republic Day. How Hailakandi is celebrating this day, special day? So I basically congratulate all the citizens of Hailakandi on this 77th Republic Day. We unfurled the national flag at 9 a.m. We had march past by our Assam police as well as students and NCC. Thereafter there were tableaus from various departments, including sending the messages regarding road safety, animal husbandry, various government schemes, new BNSS laws, etc. And we also are celebrating 150 years of Vande Mataram. So I congratulate and wish all the citizens of Hailakandi a very happy Republic Day, including all our media persons. Thank you. সবশেষে বলা যায়, সমগ্র দেশের সঙ্গে বরাক উপত্যকার ৩ জেলাতেও অত্যন্ত উৎসবমুখর পরিবেশে পালিত হল দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস। দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং ঐক্যের বার্তা নিয়ে উপত্যকার প্রতিটি মানুষ আজ উদযাপন করলেন এই ঐতিহাসিক গর্বের দিন। দেশপ্রেমের এই চেতনাই আমাদের শক্তি। দেশের উন্নয়নে আমরা সবাই একসাথে, এই শপথ নিয়েই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদন।